সকালে হচ্ছে কালে রাতে ঝড় হয়েছে, বৃষ্টি হয় না, শুধু হালকা হালকা 2-1 ফুট পড়ছে। আর এই যে পরে সাজনে গাছ পরে একদম কাছে করে কিছু নাই অবশ্য, যা ছিল এটা পরে গেছে পরে। পরে ডালগুলা কাটি কেটে নিয়ে আসলাম। লিপন দেশে গাছ পড়ে গেছিলো, মোটা গাছ। আর মোতার এগুলো কাটতে হবে, অনেক ভারী, এগুলো কেটে আগাগুলা। দেখো বাড়ি ঘরের অবস্থা দেখো, কালকে সারা রাত বাতাস, বৃষ্টিতে বেশি হয় নাই, শুধু বাতাসে সারা উঠোনে পাতা টাতা পড়ে, দেখো গাছ মাছের কি অবস্থা বাড়ি ঘরে দেখছো। প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে হালকা, কিন্তু বাতাসটা, আমগুলো অনেক পড়ে গেছে রে, আমগুলো পড়ে শেষ। দেখো আম, কতগুলো আম দেখছি, আম দেখছো, আম পড়া, কত আম পড়ছে। তো এইগুলা গাছে ছিল, দেখো সাজগুলো বেশি বড় হয় নাই, একদম ছোট ছোট চিকন চিকন এগুলো হয়েছে, প্রায় 2 কেজির মতো তো হবেই, যে পর্যন্ত হয়েছে। তার কারণে থাকলে পরে ফাইন বাদ দিয়ে, তো কিছু কিছুটা শক্ত শক্ত হালকা হয়েছে, আর এগুলো একদমই নরম, দেখো একদমই জালি। এবার মাছ রান্না করে খাওয়া যাবে, আর কি করবো রান্নাগুলো থেকে। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে আগে, তারপরে কথা। তো আসায় নামাজ পড়ে পরে উঠলাম, এখন যাবে একটু পুন্ডুরিয়ায়। এবার গুড় আনছিলাম, 1.5 কেজির মতো গুড় আনছিলাম, কিন্তু গুড়টা আচার দিয়েছিলাম, বড়ির আচার আর একটু ছিল, মানে খাইতে গিয়ে এত বাসনা একদম যা, তারপর নিচে লেয়ারগুলো একদমই ময়দার মতো, মানে ওইরকম গুড়ের কালারটা ওরকম গুড়ের কালার না, মানে ময়দা মিক্সার এরকম। এটা পাল্টা আনবে, যেটুকু আছে একটু পাল্টা নিয়ে আসবো। আর আজকের আকাশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। বাসায় চলে যাচ্ছে আমি, চেঞ্জ করলাম, নিলাম গুড় চেঞ্জ করলাম, আর একটু ইফতারি নিছি, এখানে ওয়েদারটা অনেক সুন্দর। আসলাম, কি কি নিয়ে আসি দেখো, গুড় নিয়ে আসছি, গুড়টা চেঞ্জ করে নিয়ে আসছি, 700 গ্রাম হয়েছিল, 700 গ্রাম চেঞ্জ করে নিয়ে আসলাম। দেখি এই গুড় আজ খায় দেখি। আর এদিকে ইফতার নিয়ে আসছি, ইফতার কী কী আনছে দেখো, যে আজকাল বাড়িতে করলাম না, একটু উঠাই সব। ইফতার নিয়ে আসলাম একটু, 20 টাকার আনছি, যে বদি আনছি 20 টাকার, ছোলা আনছি 20 টাকার, আর 4 পিস চপ আনছি 20 টাকা দিয়ে, 5 টাকা। আজকে বাসায় কিছু করিনি, বেগুনের চপ, এইটা ইফতার। আর শরবতটা গোলাই তাই না মা? শরবতটা যে গোলাম আজকে, দেখো আজকে গুড়গুলো অনেক সুন্দর, লেবু দিচ্ছি, আর দেখো আজকে কোনো নাই, গুড়ের নিচে যে ময়দা ছিল, ময়দা মতো নাই, একদম ফ্রেশ। আর এদিকে 2 টুকরা খেজুর, এটা হচ্ছে সৌদি আরবের খেজুর, 4টা ছিল, 2টা বের করছি আমি, একটা মা একটা, আর 2টা আছে কাল খাবে মা। আর এই যে বেগুনি, ছোলা তো রাখছি, আর তরমুজ ছিল ফ্রিজে, তরমুজটা কেটে নিয়ে আসলাম, আর ফ্রিজে আছে। আর সবজিটা বের করছি, সবজিটা গরম দেবো, রুটি খাওয়া যায়, রুটি আর সবজি গরম দেবো। দে মা, আর আমি রুটি আর সবজি গরম দেই, আবার ডাল বসাই দেবো একটু, ওই দিয়ে রান্না, তুই সাথে রান্না, ডাটা দিয়ে রান্না করবো, সরো পানিটা বসে দিচ্ছি, এটা গরম দিই, এটা সময় নেই, আর আসল পানি খাই। আলহামদুলিল্লাহ, মা খেজুর লেও। এই সৌদি আরবের খেজুর, এটা করবো, এই হজ থেকে নিয়ে আসছিল, বিসমিল্লাহ, আমার বড় ভাই নিয়ে আসছিল। না মাহবুব খেজুর, এই ভাতটুক মাহাবো, ছোলা বুদ্ধি কি মাহাবো, মুড়ি মাহাবো একটু, অল্প একটু ভালো লাগে তাই না, পেঁয়াজ মরিচ দিয়ে অল্প একটু মুড়ি মা নেই, শরবতটা খাই দিই, শরবত জল ইফতার করে নেই, মাখাবো। এখানে ছোলা নিয়েছি, বুদ্ধি, পেঁয়াজগুলো একটু ভেঙে নেই, ভেঙে সুন্দর করে মাখাবো, নিয়ে মাখাবো। এটা মাখানোটা অনেক মজা হয়, যে মাখানোটা খাই। আর এই মুড়িটা নিয়েছিল হচ্ছে 130 না 140 টাকা কেজি, এই মুড়িটা অনেক মজার একটা টেস্ট মুড়ি। একটু খেয়ে দেখে আমি মাখাও, বিসমিল্লাহ।
অনেক মজা। তো খেয়ে নে। এই যে লিমনদের গাছে যে ইয়া পড়ছিল সাইজনে, সেই সাইজনে দিয়ে ডাল দিয়ে যে একটু পাতলা হালকা ঝোল করেছি ভুনা ভুনা করে, আর শুটকি মাছটা জাল দিয়েছি। ভাতটা মাখাবো, ওই করলা আসতে আসলাম, করলা ভাজি দিলাম, করলা দিয়ে আলু দিয়ে ভাজি হচ্ছে ওই রাতের জন্য। করলা দিয়ে আলু হলুদ দেবো না, হলুদ ছাড়াই থাকতে হচ্ছে। কুমাতে তোলা তাই না ডাল একবার কুমা দিয়ে অস্তে আস্তে তাই হবে শেষ ভেঙে দিয়ে সেদ্ধ যাবেন তাই হোক। আমি এবার চলো ভাতটা মাখাবো এখন। তো আজকে ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো করে দিও। আজকে মতো আল্লাহ হাফেজ, টাটা। এখন ভাত মাখাবো, খাবো। আজকে ভিডিও পর্যন্ত ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।